সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি ভাষণ দিলেন শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সম্ভব না। আর শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন করলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেনাবাহিনীর গোপন সূত্রে জানা গেছে, বিএনপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি টেন্ডারবাজির করে জামায়াত ইসলামীর নেতারা। সেই টাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুলের বাড়িতে রাখা হয়। জামায়াত ইসলামীর আমির শফিকুলের বাড়ি থেকে ৭০০ কোটি চাঁদার টাকা উদ্ধার করল সেনাবাহিনী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুলের ঢাকার বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটকের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, এটা রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, তারেক জিয়া বললেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কোনো নেতার বাড়িতে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি অভিযান চলায়নি। সেনাপ্রধান এখন সব নেতার বাড়িতে অভিযান চালাচ্ছে। সব নেতাকে গ্রেফতার করে আওয়ামী লীগকে দেশে ঢুকানোর ব্যবস্থা করতেছে। সবাই সাবধানে থাকবেন। তারেক জিয়া সেনাপ্রধানকে হুঙ্কার দিয়ে বললেন, আপনি এসব বন্ধ করুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুলের ঢাকার বাসায় ৭০০ কোটি টাকা পাওয়া গেছে সেনাবাহিনীর অভিযানে। ডাক্তার শফিকুলকে আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে আমির শফিকুলকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। সন্ধ্যা থেকে শফিকুলের বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ঢাকার বাসার সামনে ডাক্তার শফিকুলকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুলের ব্যক্তিগত বাসভবন ঢাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৭০০ কোটি জুলুমের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে, বিএনপি এবং আওয়ামী লীগ সেজে চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, আর সেই টাকা জামায়াতে ইসলামের আমির শফিকুলের কাছে যায়। পরবর্তীতে সেনাবাহিনীর পুলিশ র্যাব অভিযান চালায় ডাক্তার শফিকুলের বাড়িতে। দুপুরে প্রায় ১০০ সেনাদস্যু, ১০০ র্যাব এবং পুলিশ সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রাত ৮টা ৪৫ শুরু হওয়া এই অভিযান চলে প্রায় ৬ ঘণ্টা ব্যাপী। ঠিক ৯টা ১০ অভিযানিক টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির শোবার ঘরে এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার এক সদস্য নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, ৪টি সিন্ধুক ও ৩টি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে হিসেব অনুযায়ী প্রায় ৭০০ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুর জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব ডাক্তার শফিকুলকে দিতে হবে। তাকে এই টাকার কথা জিজ্ঞাসা করলে ডাক্তার শফিকুল বলেন, এই টাকা আমার নেতাকর্মীরা দিয়েছে আমাকে খরচ করার জন্য। আমরা এখনও তদন্তের আওতায় যাচ্ছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। দলটির ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, জামায়াতে ইসলামী শফিকুল ইসলামের মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি, অপমানজনক আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবেই একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, বাংলাদেশ জামায়াত ইসলামী দলটিকে আবারও নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। তারেক জিয়া বার্তা দিলেন, আপনারা যে যেখানে আছেন, যার কাছে যা আছে তাই নিয়ে বাংলাদেশ থেকে জামায়াত ইসলামী সব অফিস ভেঙে দেন। ঢাকার প্রতিটি স্থানে আগুন চালিয়ে হত্যা শুরু হয়ে গেছে বিএনপির। অন্যদিকে সবার মুখে একটাই কথা,
শেখ হাসিনা সরকার বারবার দরকার। আর জয় বাংলা বলে বিএনপির উপর হামলা। যে কোনো সময় সরকার পালাবে, শেখ হাসিনা দেশে আসবেই, ইনশাল্লাহ সবার মুখে। দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, পুলিশ রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দেখছে আওয়ামী লীগের তাণ্ডব এবং বিএনপি নেতাদের ধরে ধরে হাঁচতে ঢুকাচ্ছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুল ইসলামের কারণে দেশ অচল হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুলের মতো একজন মানুষ এতদিন নীতিবান বক্তব্য দিয়ে আসছেন, তার বাড়িতে এত টাকা সম্ভব না। অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সব দলের নেতাকর্মীকে গ্রেফতার করে শেখ হাসিনাকে দেশে লুকাবে। একই সঙ্গে এই অভিযানকে ঘিরে জামায়াত ইসলামীর কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকা পাচার, লুটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। আবার কেউ একে রাজনৈতিক খেলা বলেও সন্দেহ প্রকাশ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদ উজ্জামান বলেন, এমন সময়ে এমন অভিযানগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত ও বিচার না হয় তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশক